ভাগ জি, বাটোয়ারার সরি আপা শুনতে পাইনি, দুঃখিত। যেটা মাহফুজ আলম বলেছিল যে ভাগ বাটোয়ারার নির্বাচন, তো সেখানে হ্যাঁ, ভাগ ইঞ্জিনিয়ারিং বাটোয়ারা। এর উপরে চাপানো হয় শুধু। এইটা কেন বলেছে, আমি আমার মাহফুজ আলমের সাথে কথা হয় নাই, বাট উনার উনার এই 1 বছরে উনার কর্মকাণ্ড দেখে আমি যেটা বুঝি, উনি যেটা বলতে চেয়েছেন সেটা আমি আমার জায়গায় আমাকে যদি জিজ্ঞেস করেন যে উনার মন্তব্যের ব্যাখ্যা আমি কিভাবে দিতে চাই, আমার কাছে মনে হয়েছে যে যে পররাষ্ট্রমন্ত্রী তো আগেই কমিটেড ছিলেন যে নতুন পররাষ্ট্র উপদেষ্টা যে নতুন পররাষ্ট্রমন্ত্রী হবেন, এই কমিটমেন্ট আগেই ছিল। সুতরাং কে কতটুকু কোথায় কতটুকু ভাগ পাবে এটাও বোধহয় আগে থেকেই ঠিক করা ছিল, এবং সেই অনুযায়ী ইলেকশনে যারা রিটার্নিং অফিসার বলেন বা ইলেকশন রিলেটেড কাজে যারা জড়িত ছিল তারা সেই হিসাবেই কাজ করেছে এবং রেজাল্টটাও সেরকমই হয়েছে। এটা ধরেন ঢাকা ৮-এর কথাই যদি বলি, সব বাদ দিলাম, নাসিরউদ্দিন পাটোয়ারিকে আপনি 100টা বকা দিতে পারবেন, 100 বার তার সমালোচনা করতে পারবেন, কিন্তু সারা বাংলাদেশের মানুষ জানে যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে কিভাবে ইঞ্জিনিয়ারিং করে হারিয়ে দেওয়া হয়েছে। আপনি মানুষকে যতই যাই বলেন, মানুষ নিজের চোখে দেখে বিশ্বাস করে। মানুষ দেখেছে যে কিভাবে আফরোজা আব্বাস বিভিন্ন কেন্দ্রে গিয়ে কিভাবে ভোট ডাকাতি করেছে। সেগুলো মানুষ মানুষ যেটা দেখে সেটা মানুষ বিশ্বাস করে। আপনারা যতই ভুল দেখানোর চেষ্টা করেন না কেন, সত্যটা মানুষ জানে এবং মানুষ বুঝে। আপনাদেরকে মানুষ সুযোগ দিয়েছে, আপনারা সততার সাথে নিজেদের দায়িত্ব পালন করে নিজেদের সুযোগটা কাজে লাগাবেন, এটাই আপনাদের কাছে দাবি। ধরেন নাসিরউদ্দিন পাটোয়ারি তো ওই রাতে চাইলে সবাইকে নিয়ে মাঠে নামে এই 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 যে ডাকাতিগুলো হচ্ছিল না মির্জা আব্বাসের পরিবারের দ্বারা, সেটা উনি প্রতিহত করার চেষ্টা করতে পারতেন। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছে যে মির্জা আব্বাসের লোকজনের হাতে অস্ত্র ছিল এবং এটা স্বচক্ষে দেখা গিয়েছে। সেগুলো যদি ব্যবহার করতো মির্জা আব্বাসের লোকেরা, নাসিরউদ্দিন পাটোয়ারির লোকেরা, এখানে অনেক খুনাখুনির ঘটনা হতো, এবং এই জন্য উনি এটা প্রশ্রয় দেন নাই। তো এগুলো বাস্তবতা, বাংলাদেশের মানুষ জানে। আজকে সিএনজিদের আসতে পথে আমি আর আমার সহ আহ, সাথে যিনি ছিলেন ওনার সাথে আমি আলাপ করছিলাম। তো এমনি গল্প হচ্ছিল যে ইলেকশন হইলো, কি হবে সামনে, সরকার তার দলীয় কর্মীদের, জনাব তারেক রহমান কিভাবে তার দলীয় কর্মীদের কন্ট্রোল করবেন, আদৌ পারবেন কিনা এসব। তো হঠাৎ করে সিএনজি ড্রাইভার, এটা বলে শেষ করছি, হঠাৎ করে সিএনজি ড্রাইভার গল্পর মাঝখানে বললো যে আপা জানেন এই 11 দলীয় জোট কেন জিতলো না। আমি বললাম কেন ভাই বলেন না। হাই হ্যাঁ, শেষেই জিজ্ঞেস করছি যে উনার পার্সপেক্টিভটা কি শুনি, কারণ উনিও তো একজন বাংলাদেশের একজন কর্মক্ষম মানুষ, উনিও তো একজন সাধারণ মানুষ। তো বলছে শুনেন, এই যে আপনারা যে বলছেন দুর্নীতি করতে দিবেন না, তাহলে যারা এটার দায়িত্বে ছিল তারা তো দুর্নীতি না করলে আর তারা ভালো থাকতে পারবে না, সেই জন্য তারা এটা হইতে দেয় নাই। তো আমি হাসলাম। আচ্ছা, আপনি যে এখন বললেন আপনাদের দায়িত্ব হবে প্রত্যেকটা জায়গায় জায়গায় দুর্নীতি, ঘুষ, চাঁদাবাজি এগুলো বন্ধ করা। আর গতকালকে দেখলাম পাসপোর্ট অফিসে যে দালাল, লিটারালি দালাল বলে, পাসপোর্ট অফিসের দালাল, এই দালালদের একটা চাকরির ব্যবস্থা করা হইতেছে। এটা মানে দালালিকেও একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তার আগে চাঁদাবাজিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা হয়েছে, এবং সেটা সেটা চলমান রাখার জন্য একদিন একটা বেফাস কথা একজন বলে থাকতে পারেন, কিন্তু তারপরে তো উনি সেটাকে শুধরানোর চেষ্টা করবেন। কিন্তু সেইটাকে উনি যে বলেছেন এই কথাটা যে ঠিক, এটা ব্যাখ্যা করার জন্য উনি প্রতিদিনই আরো নতুন ভাবে আরো 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 ব্যাখ্যা দিচ্ছেন, আরো ব্যাখ্যা দিচ্ছেন, আরো ব্যাখ্যা দিচ্ছেন। ভাই আমি আইনের মানুষ, আমি চাঁদাবাজির সংজ্ঞার যেটা সংজ্ঞা সেটাই আমি বুঝি, আমি এর বাইরে কিছু বুঝি না। আমি আইনের সংজ্ঞায় আমি বুঝি উনি যেটা বলেছেন সেটা চাঁদাবাজি, এবং এটা নিষিদ্ধ, এটা আইনগত অপরাধ। এটাকে আপনি লেজিটিমাইজ করার, ইনস্টিটিউশনালাইজ করার কোনো সুযোগ নাই। ওই শেখ হাসিনার সময় বিভিন্ন লোকে এরকম অনিয়ম দুর্নীতি করে সেটাকে নানান ভাবে লেজিটিমাইজ করতো। আপনারা সেটা কইরেন না, মানুষ আপনাদেরকে ভোট দিয়ে জিতিয়ে এনেছে। শেখ হাসিনার আপনারা তো রাতের অন্ধকারে ভোট পান নাই, দিনের বেলায় ভোট পাইছেন, হয়তো ইঞ্জিনিয়ারিংটা সন্ধ্যাবেলা হয়েছে, কিন্তু ভোটটা তো মানুষ দিয়েছে আপনাদের। দয়া জি, করে মানুষের ভোটের সম্মান গুলা রাখেন, এই আর কিছু না। আপনি যে বলছেন যে মির্জা আব্বাসের লোকজনের হাতে ইয়ে ছিল, মানে অস্ত্র ছিল, এই জন্য নাসিরুদ্দিন এটা পাটোয়ারি সবাই জানে আপা, অস্ত্র সবাইকে ছিল। নিয়ে কিন্তু সবাইকে নিয়ে এসে মানে আগের মতো যেমন 5ই আগস্টের পরে যেরকম সবাই এসে এক একটা দাবি আদায় করতো, সেটা কি আসলে নির্বাচনের ক্ষেত্রেও সম্ভব ছিল? যে নাসিরুদ্দিন পাটোয়ারি ডাকলে সবাই এসে আপনি একটা নির্বাচন জায়গায় যদি অন্যায় হচ্ছে সেই জায়গায় যদি 100 মানুষ ধরেন নির্বাচন মির্জা আব্বাস করতে বিভিন্ন পারত। কেন্দ্রে শত শত লোক নিয়ে যেইভাবে, সেটা তো আমি নির্বাচন বলছি মির্জা কমিশনের আব্বাসের কাছে। লোকেরা তো বিভিন্ন কেন্দ্রে, আমি তো বললাম নির্বাচন কমিশন তো পকেটে ঢুকে গিয়ে মিডিয়া এবং নির্বাচন কমিশন সবাই মিলেই তো এই ইঞ্জিনিয়ারিং করেছে, এবং নির্বাচন
কমিশনের সামনে এই শত শত অস্ত্রধারী লোকেরা মির্জা আব্বাসের পক্ষে গিয়ে এই ডাকাতি করেছে। নাসিরউদ্দিন পাটোয়ারিও লোক ডেকে এইগুলো স্টপ করার জন্য, প্রতিহত করার জন্য চেষ্টা করতে পারতো, তার সেই সুযোগ ছিল, কিন্তু সে করে নাই। নিজের মানুষগুলাকে সে আহত নিহত হওয়ার জন্য সে উস্কে দিতে চায় নাই। কিন্তু ধরেন আজকে সে এমপি হইতে পারে নাই, কিন্তু মানুষের সম্মান সে পাইছে। মানুষের কাজ করার জন্য একেবারে এমপি হইতে হবে এমন কোনো কথা নাই। মানুষের কাছে যে একসেপ্টেন্স, এটা অনেক বড় জিনিস। এই একসেপ্টেন্সটা উনি পেয়েছেন, এই সম্মানটা মানুষ উনাকে দিয়েছে। উনার অনেক কথা আমারও ভালো লাগে না, আমিও অনেক কথা পছন্দ করি না, বলি যে কি এভাবে বলে কেন, কিন্তু আমি ওনাকে বুঝিয়ে বলি বোন হিসেবে যে ভাই এভাবে না বলে এভাবে বললে ভালো হইতো। কিন্তু উনার নিয়তটা ভালো কিনা এবং সেটা উনি মানুষের মধ্যে স্প্রেড করতে পেরেছেন কিনা সেটা হচ্ছে প্রশ্ন। এবং এই ঢাকা ৮ আসনে এখন চাঁদাবাজি দুর্নীতি করা কঠিন, এত সহজ না। করছে অনেকে, কিন্তু কঠিন হচ্ছে, এত সহজ হচ্ছে না।